ভাল লাগে তোর বেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস যখন, ভাল লাগে তোর হেচকিটাও। অবিরাম এই ভালোবাসার ব্যাকরণে নেই কমা, ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা। রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে। সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কীভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সেই বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীনী উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা তো সুরের পাগল, একটু রং রং করতে ফলে মনে সেই নিয়ে খুব বালা হুজুর না। আমাদের হাসতে হাসতে আলেম ওলামাদের আমাদের মাথার তাজ, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আলেমদেরকে মর্যাদা সর্বোচ্চ করতে হবে। আমি তো এখন টার্গেট করছি ভিন্ন 2টা জায়গা আমার টার্গেট আছে। একটা হইল এই ওয়াজ মাহফিলটাকে সাজাইতে হবে। কোন প্রক্রিয়ায় ওয়াজ মাহফিলটা চলবে এটা হলো সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ফতোয়া বোর্ডের মাধ্যমে দায়িত্বহীনভাবে সাজাইতে হবে। যোগ্যতার ভিত্তিতে এই চেয়ারে বসে কথা বলতে হবে, এবং বসে ইচ্ছা করলে যা মন চা তা বলা যাবে না। এতে আমাদের সুন্নিয়তের বদনাম হয়। কথা বলেন ঠিক না বেটি? আরে বেটা, আমরা যখন জিকির আজকার করছি তখন তো আমরা কামেল পাস, ফার্স্ট ক্লাস, অল ফার্স্ট ক্লাস। অনেকে বলে যে হুজুর জিকির করে। আরে বেটা, যে জিকির যে ওয়াজ বৈরবের জমিন হাকিকতের ওয়াজ করছি, কামেল পাস 14টা বইয়া থাকলো কইছে তাহিরি ওয়াজ কইরা গেছে। খালি 10 মিনিট জিকির নিয়ে বিবেচনা করে নাই। এদের যোগ্যতা অর্জন করে চেয়ারে বসে ওয়াজ করবা। 8 পাস 9 পাস বইয়া বইয়া কি কয় কি না হুন্নাইনে ওয়াজ করে লাথি মারে, উস্তা মারে, কি একটা আশ্চর্য! সুন্নতের মাঠটারে নষ্ট করে ফেলাইছে। আর একটা হলো মাজার। এই মাজারগুলোকে একটা মনিটরিং করতে হবে। যেমন নির্বাচন হওয়ার পরে এখানে কেন্দ্র আছে নাকি? কেন্দ্র, এখানে ভোটাররা সবাই এক করে ভোট দিতে আয়, কিন্তু অন্যান্য গাড়ি ঘোড়া কি ঢুকতে পারে? একটা লাইন দিয়া দেয় না আলাদা পাবলিকের লাগে, যে এত গজ পর্যন্ত দূরে থাকবেন, সীমানা দেনি। ওইতে কথা কোন আমি যে নতুন আইছি না বেড়া বড়ি বেড়াতে বোঝান লাগে, বেড়া করে বেড়াও বল দেনিও। আমার কথা হইলো ওলি আল্লাহর মাজারও এইভাবে একটা সীমানা দিতে হইব। এটার ভিতরে কোনো নাইস গান চলতো না, এটার ভিতরে কোনো মাদকি আবা ফ্যান্সি গাঞ্জা চলতো না, এখানে কোনো আড্ডাবাজি গলাবাজি চলতো না। এটা জিয়ারতের জায়গা, এটার বাইরে যাইয়া করো। এতটুকু সীমানার বাইরে যদি করে, এটার দায় মাজার কমিটি নিবে না, সুন্নি জামাতও নিবে না। কথা ঠিক আছে না আমার? এটা আমার টার্গেট আছে, এটা আমার টার্গেট। আপনার পছন্দ হলে কয় নামের আছে। প্রতিবাদ করলে আমরাই মাঠে করি, আর চিন্তা ভাবনা করলে মাথাতে আমরাই করি। এখন যে কথা কইছে এগুলো আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আমার কথা পরিষ্কার, আমার কথা বেজাল না। যেহেতু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, আমার একটা দায়িত্ব এখন ছোট না, এটা অনেক বড়। মানুষটা ছোট হইতে পারে, দায়িত্বটা অনেক বড়। এই যে এই মাসের ভিতরে আমি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, ওই দিক দিয়ে পাবনা, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি, এই যে রংপুর, এই দিক দিয়ে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সাধারণ সভাগুলো আস্তে আস্তে করতেছি। আহ্বায়ক কমিটি হয়েছে। এই আগামী ঈদের পর থেকে দেখবেন কাউন্সিল শুরু হয়ে যাব। যখন কাউন্সিল শুরু হয়ে যাব, তখন আগামী তাইবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সব কমিটি সবাইকে নিয়ে লক্ষ লক্ষ মানুষ যাইতে হবে সরোয়ার্দী উদ্যানে। কারা কারা রাজি? রাজি আসেনি বলে মানে রাজি আসেনি ইনশাল্লাহ। বাস
আর আমি কইয়া দিছি মাজার যদি কেউ ভাঙতো যা লাঠি দিলে হারি থাকবে, যারা ভাঙতে বা ঠ্যাঙ্গের গুড়াটি ভাঙ্গা দিবে। কথা কোন ঠিক না বেটি? আর যদি কোনো গান জুটার যদি ফিটে কিছু করেন না, হাতে নাতে যদি গান জুটা ধরতে পারেন ধরে লয়ে যান নিয়ে পুলিশে দিয়ে দেন, আপনার কোনো আপত্তি নাই। কথা কোন ঠিক না বেটি? আর ছাড় দিতাম না, বহুত ছাড় দিছি। কথা ঠিক আছে? রাজি আসিনি সবাই ইনশাল্লাহ? রাজি আসিনি সবাই ইনশাল্লাহ? এটি কই দিকে তাহির হুজুর বালানা 22 বছর কাটে লেছি না ওয়াজ করে বই রবে, 17 বছর তো এমনি গেছে গা। কথা কেন ঠিক নি? এই পর্যন্ত কইতে পারবেন যে জানি না সত্য গোপন করছি কিতা? আপনার মনে কষ্ট দিছি? বহুত ষড়যন্ত্র হইছে, কিছু করতেছে, সত্যের মৃত্যু কথা একটাই বাজান। ফাউডারদের কয়ে দিয়া যায় সুন্নির আর 2 থাকলে চলতো না, এবার 1 হইতেইব। সাজানো দেশটার ভিতরে দেশদ্রোহী আর ধর্মদ্রোহী, দেশদ্রোহী আর ধর্মদ্রোহীর হাতে দেশ গেছে। সারা জীবন গেছে খেলাফত খেলাফত খেলাফত, বেস্তে টিকিট মিকেট বেচা অন সংসদে যায় আর খেলাফতের কথা কেউ কয় না। তাহলে তো বোঝা গেল সারা জীবন চিল্লাইছে একমাত্র ক্ষমতার লাগিয়া। কথা কন ঠিক না বেডে? সবটি মূল্যহন গুমটা মাইরা বইছে, রাইতে রাইতে বান্ডেল খাইতেছে, তো ইচ্ছা মতো জমাইতেছে। চান্দ সময় কিন্তু আইতাছে, সময় কিন্তু আইতাছে বাতিজা। হক কথা কও না, ইসলাম দ্বারা যেমনে মন চামনে ব্যবহার করবা। ইসলামকে তোমরা লিজ আনছো, ইসলাম হলো একটা ইসলাম, এটা ইয়াজিদি ইসলাম না, এটা হুসাইনি ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? কই না দেখা বাইরে গেছ গা, ঠেলা দিলে লইতারতে না, রাগ করলা? আর একটা মেন্টাল আছে আদা পাগল, আমির হামজা। এটা কালকা 21 টেলিভিশনে বক্তব্য কইতাছে নবী বলে উপকার করার ক্ষমতা নাই। আচ্ছা কোন তো দেখি নবী হাসরের মাঠে সুপারিশ করবনি, এটা কি আমরা লেগে উপকার না? হ্যাঁ, নবী বলে উপকার করার ক্ষমতা নাই। এটা রাশমিকা মান্দারের ফ্রেমে ভইরা, ফরিমনির ফেমে ভইরা, ঐশ্বরিয়া রায়ের ফেমে ভইরা, মাতা জাসিন সব গেছে। সত্যি কইরা কোন মাঠটা গরম হইছিনি? আরে এই ওয়ান দা এটা বয়তরস না লুক রে, এমন না বয়তরস নি কি এই কয় তোরা বলা মান্ডি গো, এই লোক বসেন, আমার আওয়াজ কানো আইতিব আইন। আপনারা কে যার বই না, এই যার বই কয়ও বাজান আইন চান্দি, আপনারা এটা আমার সামনে আইন না, বৈরবের বেড়াত নাও। আমি তো এক লোকই তো সংসার করি, কথা ঠিক নিও। আমি মাঝে মাঝে বৈরবের ফুলতে কান দেখতে কাছে না, মাছ নেই, ওই যে বালা বালা নদীর মাছটি আছে না, দেখে লুল পড়তেছে। মারহাবা জোরে কন। মোটামুটি মাঠটা কি ইজি হইছে? আপনার কি কইতে পারেন আমি ফালাইন না কথা কইছি? একদম কাজের কথা কইছি। কিন্তু কত হইলো এখন হুশ রাখতে হইব। আমার উস্তাদ কিন্তু কইয়া গেছে, উস্তাদ কিন্তু কইয়া গেছে, আর বাকিটা